আপেক্ষিক গতি যে চ্যাপ্টারটা আছে ক্লাস 10-এর খুব ইম্পর্টেন্ট, ক্লাস 11-এর খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওটা শুরু করছি। তো আমি একটা জিনিস বলি আগে, রিলেটিভ ভেলোসিটি পড়ার আগে ভেক্টর সাবট্রাকশন বা দুটো ভেক্টর কীভাবে মাইনাস করি সেই কনসেপ্টটা রাখা খুব দরকার। তো যারা ভেক্টর সাবট্রাকশন বা দুটো ভেক্টরের বিয়োগ বা মাইনাস কীভাবে হয় পড়োনি, তারা ওই প্যাকটা পড়ে তারপর এখানে আসবে। রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতি মানে কি, আগে মানেটা বুঝতে হবে। রিলেটিভ মানে উইথ রেসপেক্ট টু সামবডি, আপেক্ষিক মানে কারুর সাপেক্ষে। ধরো আমি একটা বাসে করে যাচ্ছি, আমার বাসের ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এবার ধরো আমি বাসের জানলা দিয়ে দেখছি পাশে একটা গাছ রয়েছে, আমি গাছটাকে রেস্টে দেখবো না, আমি দেখবো গাছটা 5 মিটার পার সেকেন্ড স্পিডে উল্টো দিকে চলে গেল। তাহলে গাছটা তো অরিজিনালি মুভ করছে না, কিন্তু উইথ রেসপেক্ট টু মি, আমার সাপেক্ষে মনে হলো গাছটা পিছন দিকে চলে গেল। এবার কেউ যদি অন্য কোনো বাসে যায়, তার ভেলোসিটি যদি 2 মিটার পার সেকেন্ড হয়, তাহলে তার রেসপেক্টে গাছের ভেলোসিটি কী হবে? 2 মিটার পার সেকেন্ড উল্টো দিকে। তাহলে কি দেখছি? দ্যাট ডিপেন্ডস অন কার রেসপেক্টে দেখছি। তাহলে এই যে আমি যেটা দেখছি, দ্যাট ইজ নোন অ্যাজ রিলেটিভ ভেলোসিটি। দেখো কতগুলো সিচুয়েশন বলি আমি। ধরো দুটো গাড়ি আছে, একটা এ একটা বি। এ গাড়ির স্পিড 5 মিটার পার সেকেন্ড আর বি গাড়িটাও মুভ করছে। আমরা প্রত্যেকটা কেসে ভি বি এ বার করব, মানে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। বাংলায় যদি বলি যে এ এর সাপেক্ষে বি এর বেগ, কি বার করব? ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, মানে এ বি এর ভেলোসিটি কত দেখবে সেটা আমরা বার করব। ইনিশিয়ালি ধরছি বি রেস্টে আছে, তাহলে ভি বি এর ভেলোসিটি যদি 0 হয়, তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ 5 মিটার পার সেকেন্ড স্পিডে যেতে যেতে কি দেখবে? এর মনে হলো বি 5 মিটার পার সেকেন্ড স্পিডে পিছন দিকে চলে গেল। এক্ষুনি যে আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম সেরকম, যে এটা রেস্টে আছে, আমি যদি এই ভেলোসিটিতে এইদিকে যাই, তাহলে আমি কি দেখবো? যে এটা সেম ভেলোসিটিতে পিছন দিকে পিছিয়ে গেল। তাহলে ভিপি যদি 0 হয়, তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু দ্যাট উইল বি -5। মাইনাস কেন লিখলাম? কারণ এ কি দেখবে? বি পিছন দিকে চলে যাচ্ছে, উল্টো দিকে চলে যাচ্ছে। ও 5 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে, ওর ভেলোসিটি 5ই দেখবে কিন্তু পিছন দিকে দেখবে, তাই দিস ইজ -5। এটা হলো ফার্স্ট কেস আমার। সেকেন্ড কেস আমি যখন বার করবো, দেখো ধরে নিচ্ছি বি এর ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড। তুমি ভাবো যে দুটো গাড়ি পাশাপাশি যাচ্ছে, আমি যে গাড়িটায় বসে আছি সেই গাড়িটার স্পিড হচ্ছে 5, আর পাশ দিয়ে যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িটার স্পিড হচ্ছে 1, মানে আসতে যাচ্ছে। তাহলে আমার কি মনে হবে? যে এই গাড়িটার স্পিড আমার মনে হবে 4 মিটার পার সেকেন্ড। কোন দিকে? আমি তো এগিয়ে যাব, ও তো পিছিয়ে যাবে। আমার মনে হবে 4 মিটার পার সেকেন্ড স্পিডে পিছন দিকে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। তাহলে সেকেন্ড কেসটায় যদি বি এর ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড হয়, এগুলো সব মিটার পার সেকেন্ডে লিখছি, তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ মনে হবে -4 মিটার পার সেকেন্ড। এ কি দেখবে? এ দেখবে বি পিছন দিকে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এ নিচে এগিয়ে যাচ্ছে, কিন্তু এর কি মনে হবে? বি পিছন দিকে পিছিয়ে যাচ্ছে। কত স্পিডে দেখবে? 4 মিটার পার সেকেন্ড পিছন দিকে, তাই -4 লিখলাম। নেক্সট সিচুয়েশন 3 নাম্বার, আমি ধরছি বি এর ভেলোসিটি অফ 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমার ভেলোসিটি 5, আমার পাশে যে গাড়িটা যাচ্ছে তারও ভেলোসিটি 5, তাহলে আমরা দুজনে একই সঙ্গে যাচ্ছি। তাহলে আমি ওই গাড়িটাকে কি দেখবো? রেস্টে দেখবো। আমি মনে হবে এক জায়গায় আছে, স্থির আছে, না এগিয়ে যাচ্ছে না পিছিয়ে আসছে। তাহলে এক্ষেত্রে যদি এ আর বি এর ভেলোসিটি সেম হয়, যদি বি এর ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ডই হয়, তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কত হয়ে যাবে? 0। এর মনে হবে বি রেস্টে আছে, ওর পাশে দাঁড়িয়ে আছে। আচ্ছা, যদি বি এর ভেলোসিটি 15 মিটার পার সেকেন্ড হয়, লাস্ট কেস আমাদের 4, বি এর ভেলোসিটি যদি 15 মিটার পার সেকেন্ড হয়, 15 মিটার পার সেকেন্ড, তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কি দেখবে? বি এর ভেলোসিটি, ধরো আমার একটা ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আমার পাশ দিয়ে একটা গাড়ি বেরিয়ে চলে গেল, তার ভেলোসিটি বেশি, তাহলে সে আমার থেকে ছাড়িয়ে চলে যাবে। তাহলে আমার কি মনে হবে? যে ওর ভেলোসিটি আমার থেকে বেশি, ও আমার থেকে এগিয়ে গেল। আমি যদি 5-এ যাই, ও যদি 15-এ আমাকে ছাড়িয়ে যায়, তাহলে আমার কি মনে হবে? ওর ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড,
আমার অ্যাকচুয়ালি মনে হবে আমি রেস্টে আছি, ও 10 মিটার পার সেকেন্ড স্পিডে পিছিয়ে গেল। যেমন প্রথম কেসে কি মনে হয়েছিল, আমি রেস্টে আছি, বি পিছিয়ে যাচ্ছে। সেকেন্ড কেসে কি মনে হয়েছিল, যে আমি রেস্টে আছি, বি 4 মিটার পার সেকেন্ড স্পিডে আমার থেকে পিছিয়ে যাচ্ছে। থার্ড কেসে কি মনে হলো, আমি রেস্টে আছি, বিও রেস্টে আছি। ফোর্থ কেসে কি মনে হবে, আমার ভেলোসিটি 5, বি এর 15। নিজেরা একটুখানি ভাবো, মাথায় একটু নিজেদের ঘোরাও ব্যাপারটা, যে আমি 5-এ যাচ্ছি, বি 15-এ যাচ্ছে, তাহলে আমার মনে হবে বি আমার থেকে 10 মিটার পার সেকেন্ড স্পিডে সামনের দিকে চলে গেল। তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ হবে 10 মিটার পার সেকেন্ড। এবার আমি কেন আমি এই সিম্পল এক্সাম্পলগুলো দিচ্ছি, কারণ এটা আমাদের কমন এক্সপিরিয়েন্স, আমরা প্রত্যেকেই জানি বা বুঝি যে এরকম হয়। আমার মনে হয় যে আমি দাঁড়িয়ে আছি, আমার পাশ দিয়ে গাড়িটা বেরিয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি আমরা দুজনেই যাচ্ছি, ওর বেশি স্পিড বলে আমার মনে হলো আমাকে ছাড়িয়ে বেরিয়ে গেল। যদি কম স্পিড হয় মনে হয় পিছন দিকে পিছিয়ে চলে গেল। তো প্রত্যেকটা কেসে আমি কি করেছি দেখো, দুটো ভেলোসিটি দিয়েছি এবং আমি প্রত্যেকটা কেসে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ বার করেছি। এবং এটা করতে গিয়ে আমি কি ম্যাথমেটিক্যাল অপারেশন করেছি ভেবে দেখো। প্রথম কেসে বি এর ভেলোসিটি ছিল 0, তাহলে আমি ভিবি এ বার করার জন্য দেখো প্রত্যেকটা কেসে ভিবি মাইনাস ভিএ করেছি, ভিবি এ সমান। চেক করো, প্রথম কেসে বি এর ভেলোসিটি ছিল 0, তাহলে ভিবি 0, ভিএ 5, ভিবি মাইনাস ভিএ কত হয়, -5। সেকেন্ড কেসে বি এর ভেলোসিটি আমি ধরেছিলাম 1, তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, ভিবিএ মানে ভিবি মাইনাস ভিএ, আমি কি করেছি দেখো 1 - 5 করেছি, কত চলে আসছে, -4। আমি কিন্তু বুঝে করিনি, আমি আমার কমন এক্সপিরিয়েন্স থেকে করেছি। এবং এখন দেখছি যে প্রত্যেকটা কেসে ম্যাথামেটিক্যালি যেটা করা হয়েছে, ম্যাথামেটিক্যাল অপারেশন যেটা হয়েছে, অঙ্কে আমার মনে যেটা করেছি সেটা হচ্ছে আমি ভিবি মাইনাস ভিএ করেছি। থার্ড কেসে ভেলোসিটি অফ বি কত ছিল, 5, ভেলোসিটি অফ এ কত ছিল, 5, তাহলে ভিবি মাইনাস ভিএ কত হবে, 5 - 5 মানে কত, 0। তাহলে থার্ড কেসে রিলেটিভ ভেলোসিটি মানে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, বি এর গতিবেগ এর সাপেক্ষে কত হয়েছে, 0। লাস্টে ভিবি ছিল 15 আর ভিএ ছিল 5, তাহলে আমি ভিবি এ বার করেছি, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কত করেছি, 15 - 5 মানে কত করেছি, 10। তাহলে এখান থেকে কি বুঝতে পারছো একটা জিনিস দেখো, যে এই এক্সাম্পলগুলো নিয়ে ভাবো, এবং এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে যখনই আমাকে রিলেটিভ ভেলোসিটি বার করতে হবে, মানে আমাকে যদি বার করতে বলা হয় ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, তাহলে আমাকে কি করতে হবে, ভেক্টর ফরম্যাটে ভিবি মাইনাস ভিএ করতে হবে। আবার উল্টোটাও তো হতে পারে, আমাকে যদি বলে আমি বি তে বসে আছি, এ কে দেখছি, তাহলে আমাকে বার করতে হবে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। তাহলে আমাকে যদি বার করতে হয় ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, তাহলে আমাকে কি করতে হবে, ভি এ মাইনাস ভিবি করতে হবে। তাহলে এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগের ডিটেলস, বেসিকটা। যে প্রথমে বেসিক ডিটেলস হচ্ছে এটা, যে আমাকে যদি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ করতে আমি ভিবি মাইনাস ভি করবো, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি করতে আমি ভিএ মাইনাস ভিবি করবো, ব্যাস এইটুকুই। এবার আমি রিলেটিভ ভেলোসিটি নিউমেরিক্যাল যত করবো আমার কনসেপ্ট তত ক্লিয়ার হবে। যত বেশি আমি নিউমেরিক্যাল করবো, এখান থেকে অঙ্ক নিয়ে ঘাটাঘাটি করবো, তত বেশি ব্যাপারটা আমি বুঝতে পারবো। আমি দু একটা এক্সাম্পল দিই। খুব সিম্পল এক্সাম্পল দিই, রিলেটিভ ভেলোসিটি থেকে খুব কঠিন অঙ্ক আসতে পারে এবং যেই অ্যাডভান্স বা আইআইটি লেভেলের অঙ্ক আসতে পারে, সেগুলো আমরা করব আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ করব। যে কোনো জিনিস বা যে কোনো চ্যাপ্টার পড়ার সময় সবার আগে থিওরি করতে হবে, থিওরিটা খুব ভালো করে বুঝতে হবে, বোঝার মধ্যে যেন গ্যাপ না থাকে। তারপর তার বেসিক অঙ্ক ট্রাই করতে হবে, আস্তে আস্তে হার্ডার প্রবলেমের দিকে যেতে হবে। দেখেছি অনেক স্টুডেন্টের শখ থাকে একটা অঙ্ক চ্যাপ্টার পড়লো, থিওরিটা কি বুঝলো না বুঝলো, একদম সঙ্গে সঙ্গে যেই অ্যাডভান্স 2017 সালের কোশ্চেন খুলে পড়ে দেবে, অ্যাডভান্সে সলিউশন করবো, হয় না ওরকম ভাবে। স্টেপ বাই স্টেপ, একতলা থেকে দোতলায় ওঠার জন্য মধ্যখানে 20টা সিঁড়ি থাকে। আমি একটা দুটো সিঁড়ি জাম্প করতে পারি, কিন্তু আমি যদি ভাবি একবারে দোতলায় উঠে যাব, হবে না। বেশ, একটা অঙ্ক দেখি। ধরো একটা কার এ, এটার ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ডিউ নর্থ, উত্তর দিকেও 10 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে। আর একটা কার বি, তার ভেলোসিটি হচ্ছে আমি ধরলাম 5 মিটার পার সেকেন্ড ডিউ ইস্ট, ইস্টের দিকে 5 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে। দুটো গাড়ি দিয়েছে, একটা এ একটা বি,
দুটো স্পিড দিয়েছে, ভেলোসিটি দিয়েছে। তোমাকে কোশ্চেনটা দিয়েছে ফাইন্ড ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। বি এর রেসপেক্টে এর রেসপেক্টে বি এর ভেলোসিটি, বাংলায় কি, যে এর সাপেক্ষে বি এর গতিবেগ বার করো। বেশ, এর সাপেক্ষে বি এর গতিবেগ যখন বার করব, তখন সবার আগে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ যখন এরকম থাকবে, তুমি নোটেশনটা ঠিক করে নেবে। আমরা এই দিকটা নর্থ লিখি, এই দিকটা সাউথ লিখি, ইস্ট ওয়েস্ট। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এর মানে কিন্তু ওপর দিকটা নর্থ, নিচের দিকটা সাউথ নয়। এর মানে হচ্ছে এই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সব কিন্তু হরাইজন্টাল প্লেনে, মনে রাখো। মানে এই দিকটা নর্থ, এই দিকটা সাউথ, ওই দিকটা ইস্ট, এই দিকটা ওয়েস্ট, হরাইজন্টাল প্লেনে হয়। আমরা আঁকার সময় এইভাবে আঁকি। বেশ, একটা গাড়ির ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ডিউ নর্থ, মানে এইটা হচ্ছে VA, নর্থের দিকে 10 মিটার পার সেকেন্ড। আর একটা গাড়ির ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড ডিউ ইস্ট, মানে ইস্টের দিকে, এটা হচ্ছে VB। বেশ, কোশ্চেনটা দেখা হয়েছে। এবার আমাকে প্রশ্ন করেছে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। তাহলে আমাকে কি বার করতে হবে? ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। তাহলে একটু আগে আমরা কি শিখলাম? VB মাইনাস ভি আমাকে বার করতে হবে। দেখো, আমাকে ভেক্টর সাবট্রাকশন করতে হবে। এ এই দিকে যাচ্ছে, বি এই দিকে যাচ্ছে। আমার কোশ্চেনটা হলো যে এ এই দিকে যেতে যেতে বি কে কোন দিকে কত স্পিডে যেতে দেখবে। আবার শোনো, এ এই দিকে যাচ্ছে, বি এই দিকে যাচ্ছে। আমার কোশ্চেনটা হলো এ এই দিকে যেতে যেতে বি কে কোন দিকে কত স্পিডে যেতে দেখবে। সেই জন্যই বলেছে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। বি এর গতিবেগ বার করো, কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তাহলে VB মাইনাস VA করতে গেলে ভেক্টর সাবট্রাকশনে আমরা কি শিখেছি? এইটা যদি VA হয় তাহলে ঠিক উল্টো দিকে, তাহলে এইটা আমি কি করে দিলাম, দিস ইজ মাইনাস VA। এই দিকটা যদি VA বলি, তাহলে এটা VB, এটা মাইনাস VA। VB মাইনাস VA করতে হবে, তাহলে কি করতে হবে? VBর সঙ্গে মাইনাস VA অ্যাড করতে হবে। তাহলে প্যারালেলোগ্রাম ল দিয়েও আমি করতে পারি। তাহলে আমি এই প্যারালেলোগ্রামটা কমপ্লিট করলাম। তাহলে এর যে ডায়াগোনালটা, এই ডায়াগোনালটা আমাকে কি দেবে? VB মাইনাস VA, মানে এই ডায়াগোনালটাই আমাকে দেবে VBA, মানে এটাই আমাকে দেবে, এটা স্ট্রেট লাইন অবশ্যই, এটাই আমাকে দেবে ভেলোসিটি অফ B উইথ রেসপেক্ট টু A। তাহলে এ এই দিকে যেতে যেতে এর কি মনে হবে? বি অ্যাকচুয়ালি যাচ্ছে এই দিকে, কিন্তু এ যখন এই দিকে যাচ্ছে, এই দিকে যেতে যেতে এর কি মনে হবে? বি এই দিকে চলে গেল। তো এই ভেলোসিটিটা কি হবে? এটা সিম্পল আমি ভেক্টর অ্যাডিশন বা ভেক্টর সাবট্রাকশনের রুল ইউজ করতে পারি, বা এটা তো এমনি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্মেশন হয়ে আছে। আমার এই লেন্থটা চাই, এটা কত? এটা বলে দিয়েছে 5, এটা কত? এটা বলে দিয়েছে 10। তাহলে VBA তার ম্যাগনিটিউড হচ্ছে √5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, দ্যাট ইজ √125, দ্যাট ইজ 5√5 মিটার পার সেকেন্ড। তাহলে বি এর ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এর মনে হবে বি এর ভেলোসিটি 5√5 মিটার পার সেকেন্ড। ডিরেকশন বার করাটা ভালো করে বোঝো। আমি অ্যাঙ্গেলটা বার করব থিটা, অনেক কিছু করে করতে পারি। সাপোজ আমি ট্যান থিটা যদি বার করি, ট্যান থিটা, তাহলে কি হবে? পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এই ট্রায়াঙ্গেলটা ফোকাস করো, এই ট্রায়াঙ্গেলের এটা কত? 10, এটা কত? 5। তাহলে ট্যান থিটা মানে 10/5 মানে 2। তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 2। তাহলে এবার অ্যান্সারটা কিভাবে লিখবো? ফাইন্ড দ্য ভেলোসিটি অফ বি, 5√5 ট্যান ইনভার্স 2। এই দুটো খেয়াল করো, কোশ্চেনটা ছিল ফাইন্ড দ্য ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। তাহলে আমি কি লিখবো? যে অ্যান্সার লিখছি, velocity of B with respect to A is 5√5 meter per second at an angle
থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স 2। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স 2, এই অ্যাঙ্গেলটা কার সাথে সেটা তো লিখতে হবে। কার সাথে? এই দিকটা কোন দিক ছিল? ইস্ট ছিল। তাহলে ট্যান ইনভার্স 2 অ্যাঙ্গেলটা কার সঙ্গে? ইস্টের সঙ্গে। কিন্তু এখানেও একটা সমস্যা আছে, আমি যদি শুধু লিখে দিই ট্যান ইনভার্স 2 উইথ ইস্ট, তাহলে ট্যান ইনভার্স 2 এটা ইস্ট, ওপরের দিকেও হতে পারে, ট্যান ইনভার্স 2 নিচের দিকেও হতে পারে। তাহলে আমি থিটা অ্যাঙ্গেলে ঘুরবো, ইস্টের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ঘুরবো, আমি ওপর দিকে ঘুরবো না নিচের দিকে ঘুরবো সেটা আমাকে লিখে দিতে হবে। ওপর দিক মানে এই দিকটা কি ছিল? নর্থ। এই দিকটা কি ছিল? সাউথ। এটা ছিল ইস্ট, এটা ছিল ওয়েস্ট। আমি ইস্টের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে কোন দিকে ঘুরবো? নর্থের দিকে না সাউথের দিকে? উত্তর হচ্ছে থিটা অ্যাঙ্গেলে সাউথের দিকে ঘুরবো। তাহলে লিখবো যে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ ইজ 5√5 মিটার পার সেকেন্ড at an angle theta is equal to tan inverse 2 towards south from east। বাংলায় কি লিখবো? যে শোনো মন দিয়ে, যে এর সাপেক্ষে বি এর গতিবেগের মান 5√5 মিটার পার সেকেন্ড এবং এর মনে হবে বি পূর্ব দিকের সঙ্গে থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স 2 কোণ করে দক্ষিণ দিকে যাচ্ছে। আবার শোনো, ইস্টের সঙ্গে ট্যান ইনভার্স 2 কোন দিকে যেতে হবে? আমাকে দক্ষিণ দিকে যেতে হবে। তাহলে লিখতে হবে পূর্ব দিকের সঙ্গে ট্যান ইনভার্স 2 কোণ করে দক্ষিণ দিকে যাচ্ছে। ইংরেজি থেকে লিখবো অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স 2 টুয়ার্ডস সাউথ ফ্রম ইস্ট। ইস্ট থেকে সাউথের দিকে। আর ডায়াগ্রাম থাকলে তো তোমার ডায়াগ্রামে দেখাই যাচ্ছে। তাহলে এটা একটা টাইপের অঙ্ক, খুব সিম্পল নিউমেরিক্যাল। দেখো জাস্ট ভিভি মাইনাস ভিএ করলাম। আর একটা টাইপের নিউমেরিক্যালের এক্সাম্পল দিই। দেখো, ধরো বৃষ্টি পড়ছে আর তার মধ্যে আমি সাইকেল চালাচ্ছি। আমাদের এক্সপিরিয়েন্স কি হয়, যে আমি যখন সাইকেল চালাচ্ছি আমার মনে হচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো ডাইরেক্ট এসে আমার মুখে লাগছে, আমার খুব অস্বস্তি হচ্ছে। আমি সাইকেল চালানো বন্ধ করে দাঁড়িয়ে পড়লাম একটা কোথাও বাড়ির তলায়। যেই দাঁড়ালাম তখন দেখলাম না, বৃষ্টি তো সোজা পড়ছে। সোজা পড়ছে, ঠিক আছে, তাহলে সাইকেল চালাতে মুখে জলের ঝাপটা লাগবে না, অত অসুবিধা হবে না। আমি আবার সাইকেল বা বাইক চালাতে শুরু করলাম, আবার যেই চালাতে শুরু করলাম আবার দেখলাম বৃষ্টির তেরছাভাবে এসে আমার মুখে লাগছে। আবার দাঁড়িয়ে গেলাম, যেই দাঁড়িয়ে দেখছি সোজা পড়ছে, আবার চলতে শুরু করলাম। তাহলে কি সমস্যা? অ্যাকচুয়ালি কি হয়, আমি যখন বৃষ্টি অরিজিনালি ভার্টিক্যালি ডাউনওয়ার্ডই পড়ছে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড পড়ছে। এবার আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু মি এই যেটা সেটাই দেখাচ্ছে। কিন্তু যেই আমি চলতে শুরু করব সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হয়ে যাবে? একটা অঙ্ক করে দেখি। একটা অঙ্ক আমি লিখতে পারি যে রেন ইজ ফলিং ডাউনওয়ার্ড উইথ স্পিড 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভেলোসিটি অফ রেন, যে বৃষ্টি উলম্বভাবে নিচের দিকে 2 মিটার পার সেকেন্ড স্পিডে পড়ছে। দিস ইজ ভেলোসিটি অফ রেন। কিরকম? উলম্বভাবে নিচের দিকে পড়ছে, ফলিং ডাউনওয়ার্ড। এ রাইডার মানে যে সাইকেল চালাচ্ছে একটা লোক, এ রাইডার ইজ রাইডিং হিজ বাইক উইথ এ স্পিড, একটা লোক যে বাইক রাইড করছে উইথ এ স্পিড 2 মিটার পার সেকেন্ড ইন হরাইজন্টাল ডিরেকশন। একটা লোক হরাইজন্টাল ডিরেকশনে 2 মিটার পার সেকেন্ড স্পিডে বাইক চালাচ্ছে। তাহলে ওর কি মনে হবে? রেনড্রপস গুলো কোন দিক থেকে এসে ওর কাছে পড়ছে। ফাইন্ড আউট দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দি রেনড্রপ, ফাইন্ড আউট দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দি রেনড্রপস উইথ রেসপেক্ট টু দ্য ম্যান। লোকটির সাপেক্ষে বৃষ্টির আপাত বেগ নির্ণয় করো। ফাইন্ড রিলেটিভ ভেলোসিটি অফ raindrops with respect to the man। লোকটির সাপেক্ষে বৃষ্টির আপাত বেগ নির্ণয় করো। খুব সিম্পল নিউমেরিক্যাল, তো এটা আমাকে করতে হবে। অঙ্কটা খেয়াল করো, অঙ্কটা দেখো, অঙ্কটা লেখো, নিজে ট্রাই করো। যদি না পারো তারপর সলিউশনটা দেখো।
আচ্ছা, অঙ্কটা আমি সলভ করবো এবার, নিজেকে ট্রাই করবে, না পারলে দেখবে। কি বলা হয়েছে, ভেলোসিটি অফ রেন বলে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি অফ ম্যানও 2 মিটার পার সেকেন্ড। তাহলে লোকটার কি মনে হচ্ছে আমাকে বলতে হবে। যখনই রিলেটিভ ভেলোসিটি নিউমেরিক্যাল করব, সবার আগে ডায়াগ্রামটা আঁকতে হবে। ডায়াগ্রাম থেকেই অর্ধেক নিউমেরিক্যাল হয়ে যায়। যদি ডায়াগ্রাম ঠিক করে আঁকি তাহলে অঙ্ক ভালো করে করা যাবে। আচ্ছা, ভেলোসিটি অফ রেন, বৃষ্টি এরকম ভাবে পড়ছে, এটা কত, 2 মিটার পার সেকেন্ড। ম্যান ইজ মুভিং হরাইজন্টালি, এটা হচ্ছে লোকটার ভেলোসিটি, এটা হচ্ছে ভেলোসিটি অফ রেন, আর এটা হচ্ছে ভেলোসিটি অফ ম্যান, এটাও 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে দেখতে হবে যে লোকটার কি মনে হচ্ছে, ফাইন্ড আউট দ্য ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান। তো এটা করার জন্য আমরা কি করব, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, ভিআরএম মানে হচ্ছে ভিআর মাইনাস ভিএম। এতক্ষণ আমি বুঝে গেছি এটা আমাকে করতে হবে। তো প্রথমে তুমি যদি প্যারালেলোগ্রাম ল ইউজ করতে চাও, এখান থেকে ইনফ্যাক্ট ট্রায়াঙ্গেল ল দিয়েও আমি করতে পারি, যা খুশি করতে পারি। আমি প্যারালেলোগ্রামটা ইউজ করি, করতে পারো তুমি ট্রায়াঙ্গেল দিয়েও করতে পারো। তাহলে আমাকে প্রথমে ভিআর মাইনাস ভিএম করতে গেলে দুটো ভেক্টরকে এক জায়গায় নিয়ে এসো। তুমি বলবো এক জায়গায় কি করে নিয়ে আসবো, বৃষ্টি ওপর থেকে পড়ছে, আমি মাটিতে হাঁটছি, করাই যায়। আমি বৃষ্টিকে মাটি থেকে ফেলছি না, বৃষ্টি ওপর থেকেই পড়ছে। বৃষ্টির ভেলোসিটিটা দেখো, এই যে ভিআর, এটা ডিরেকশন কোন দিকে, নিচের দিকে, আর এর ম্যাগনিটিউড কত, 2। তাহলে আমি যদি এইখানে একটা ভেক্টর আঁকি যার ডিরেকশন কোন দিকে, নিচের দিকে, এইটা আর এইটা প্যারালাল, আর এর ম্যাগনিটিউড কি, এটার সঙ্গে সমান, তাহলে এটাও 2। তাহলে আমি বলতে পারি এইটা আর এটা ইকুয়াল ভেক্টর। এই ভেক্টরটা এখানে না একে অরিজিন শিফট করে আমি এখানেও নিয়ে চলে আসতে পারি। তো সেম কনসেপ্ট লাগাবো আমি এরকম ভাবে করি যে এই ভেক্টরটাকে শিফট করলাম, দিস ইজ VR and this is VM। এই অরিজিনটা এখানে নিয়ে এসেছি, শিফট করে এটাকে এখানে নিয়ে এসেছি, সেম রেখেছি, ডিরেকশন চেঞ্জ করিনি, ম্যাগনিটিউড চেঞ্জ করিনি। তাহলে এইটার এটা ইকুয়াল ভেক্টর, এইটার এটা ইকুয়াল ভেক্টর। ভেক্টর আমি করতে পারি এরকম। আমাকে বার করতে হবে VR মাইনাস ভিএম। তাহলে VR মাইনাস ভিএম করার জন্য প্রথমে আমি কি করব, জানি আমি কি করব, মাইনাস ভিএম করব। তাহলে এটা যদি ভিএম হয় তাহলে এই দিকটা কি, মাইনাস ভিএম। তাহলে আমাকে করতে হবে ভিআর মাইনাস ভিএম। তাহলে প্যারালেলোগ্রামটা কমপ্লিট করলাম, এটা ভিআর, এটা মাইনাস ভিএম। তাহলে এদের যদি আমি ডায়াগোনাল টানি, তাহলে এই ডায়াগোনালটা ভিআর আর মাইনাস ভিএম এর রেজাল্টেন্ট দেবে, মানে এটাই আমাকে কি দেবে, ভিআর মাইনাস ভিএম, মানে এটাই আমাকে দেবে ভি আর এম। তাহলে লোকটা তো এই রেজাল্টেন্টটা দেখবে, দিস ইজ ভিআরএম, মানে দিস ইজ ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান। তাহলে বৃষ্টি পড়ছে সোজা, কিন্তু লোকটার মনে হবে কি যে বৃষ্টিটা এই দিক থেকে আসছে। তাই তো মনে হয়, আমি একটু আগে বললাম সাইকেল চালালে মনে হয় বৃষ্টি মুখে এসে লাগছে, কিন্তু ছবিটা এরকম। প্রথমত আমি ভিআরএম বার করে নিই, ভিআরএম দ্যাট ইজ ভিআর মাইনাস ভিএম। আমি যদি ম্যাগনিটিউডটা শুরুতে বার করতে চাই, তাহলে আবার দেখো আমাকে ওই প্যারালোগ্রাম লয়ের ফর্মুলা ইউজ না করলেও হবে, কারণ সিম্পল আমি ট্রায়াঙ্গেল ল দিয়ে করতে পারি। এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করেছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটার ভ্যালু কত, 2 বলে দেওয়া আছে কোশ্চেনে, এটার ভ্যালু কত, 2। তাহলে এটা হচ্ছে রুট আন্ডার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে হচ্ছে রুট আন্ডার 8, মানে হচ্ছে 2√2 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হবে স্পিড। আর ডিরেকশন কি হবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এটা 2 এটা 2, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 2/2 মিন্স 1। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এটা 45 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে লোকটার কি মনে হবে যে ভার্টিক্যালি অ্যাকচুয়ালি বৃষ্টিটা পড়ছে, কিন্তু লোকটা মনে হয় ভার্টিক্যালের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আসছে। উলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে 2√2 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টিপাত হচ্ছে। আবার বলছি, উলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে 2√2 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টিপাত হচ্ছে। বা আমি কি বলতে পারি যে রেন ইজ ফলিং, অ্যাকচুয়ালি রেন ইজ ফলিং উইথ স্পিড 2 মিটার পার সেকেন্ড ইন ভার্টিক্যাল ডিরেকশন, বাট রেন অ্যাপিয়ার্স টু ফল with the speed 2√2 meter per second at an angle theta is equal to 45 degree with vertical। ছবি আঁকা থাকবে, আমি এইভাবে বলে দিতে পারি। আবার কোনো কোনো নিউমেরিক্যালে কি দেয় দেখো, যে যেটা দেখছি সেটা বলে দেয়, অরিজিনালটা বার করতে দেয়। এই অঙ্কটাই যদি আমাকে ঘুরিয়ে দেয়,
এটা দেখে নেবে। আগের অঙ্কটাই দেখো, আগের যে অঙ্কটা করলাম ঠিক জাস্ট আগে, সেই অঙ্কটাই আমাকে ঘুরিয়ে অন্যভাবে দিয়েছে। ধরো যে সেখানে কি বলেছে যে ভিএম মানে ভেলোসিটি অফ ম্যান 2 মিটার পার সেকেন্ড, একটা লোক 2 মিটার পার সেকেন্ড স্পিডে হরাইজন্টাল ডিরেকশনে যাচ্ছে, সোজা অনুভূমিক রাস্তায় যাচ্ছে। দিস কি বলেছে দেখো, যে রেন অ্যাপিয়ার্স টু ফল উইথ আ স্পিড 2√2 মিটার পার সেকেন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ ভার্টিক্যাল। রেন অ্যাপিয়ার্স টু ফল মানে লোকটার মনে হচ্ছে যে বৃষ্টি ভার্টিক্যাল উলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে 2√2 মিটার পার সেকেন্ড স্পিডে পড়ছে, এটা লোকটার মনে হচ্ছে, অরিজিনালটা দেয়নি। তাহলে রেন অ্যাপিয়ার্স টু ফল, লোকটার মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, মানে দিস ইজ রিলেটিভ ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, মানে লোকটির সাপেক্ষে বৃষ্টির বেগ বা ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, সেটা দেওয়া আছে কত, 2√2। তাহলে যেটা আমাকে দেওয়া আছে সেটা হচ্ছে VRM, এবং এর ম্যাগনিটিউড কত দেওয়া আছে, 2√2 মিটার পার সেকেন্ড, ডিরেকশনও দেওয়া আছে। বলেছে ফাইন্ড অরিজিনাল স্পিড অফ দি রেন, মানে আমাকে VR বার করতে হবে। আগের অঙ্কটাতে VM VR দিয়েছিল, আমাকে VRM বার করতে হয়েছিল, এখানে আমাকে VM আর VRM দিয়ে দিয়েছে, VR বার করতে হবে। তো কিছুই না, আমি যেটা বললাম যে ছবিটা খুব কেয়ারফুলি আঁকতে হবে। করার চেষ্টা করো এবার, যে তোমাকে এই অঙ্কটা যদি দেয়, যখনই রিলেটিভ ভেলোসিটি নিউমেরিক্যাল করবে, ডায়াগ্রামটা যদি ক্লিয়ার থাকে তাহলে নিউমেরিক্যাল চট করে হয়ে যাবে। তো ডায়াগ্রামটা ক্লিয়ার করো, আমাকে যেরকম বলেছে আমি সেরকম ছবিটা আঁকবো। কি বলেছে, যে একটা লোক 2 মিটার পার সেকেন্ড স্পিডে হাঁটছে, সো দিস ইজ VM and which is given as 2 magnitude। ওর মনে হচ্ছে ভার্টিক্যালের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, মানে এই দিক থেকে বৃষ্টি পড়ছে, এবং কত স্পিডে পড়ছে, VRM দিস ইজ 2√2। এটা মনে হচ্ছে যে বৃষ্টি এরকম ভাবে পড়ছে, দিস এরকম ভাবে পড়ছে, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। তাহলে এরাও অঙ্ক দিয়েছে, আমাকে VR বার করতে হবে। আচ্ছা, এটা যদি VRM হয়, আমি তো এটা জানি যে VRM, এটা আমি কিভাবে বার করেছি না, VR মাইনাস VM করে বার করেছি। তো এটা যদি VRM হয়, এটা যদি VM হয়, তাহলে অবভিয়াসলি এই দিকটা কি মাইনাস VM। তাহলে আমি যদি প্যারালেলোগ্রামটা কমপ্লিট করে দিই, তাহলে এইরকম একটা পাবো। এই মাইনাস VM আর VR এই দুটো অ্যাড করে কি হচ্ছে, VRM। এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। এখানে অঙ্কটা একটু সোজা হয়ে গেল, আস্তে আস্তে আমরা আরো কমপ্লেক্স অঙ্কের দিকে যাব। এখানে সোজা কেন হয়ে গেল দেখো, যে যেহেতু এটা 45 ডিগ্রি আর এটা 2√2, এই অঙ্কটা না করেও বোঝা যায় যে এটা 2 মানে এটা 2 হবে। যাক, আমি যদি অঙ্কটা করতে যাই, তাহলে VR আমাকে বার করতে হবে, এটা VR মানে এটা VR, তাহলে tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু দিস বাই দিস, মানে VR বাই VM which is equal to 1, তাহলে VR is equal to VM। তুমি যদি ম্যাগনিটিউড ওয়াইজ বার করতে চাও, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি যদি হয়, তাহলে এখান থেকেও বার করা যাবে 2√2 is equal to root under 2 স্কয়ার প্লাস VR স্কয়ার, তাহলে 8 is equal to 4 প্লাস VR স্কয়ার, তাহলে VR স্কয়ার is equal to কত, VR স্কয়ার is equal to 4, তাহলে VR is equal to 2। এখান থেকে VR is equal to VM, VM 2 দেওয়া ছিল, মানে ভেলোসিটি অফ রেন 2 মিটার পার সেকেন্ড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তবে এই অঙ্কগুলো আরো কমপ্লেক্স হয়, আমি জাস্ট বেসিক কিছু অঙ্ক দেখালাম। তোমার কাজ হচ্ছে বেসিকটা বোঝা আস্তে আস্তে, এবং এখান থেকে শুধু নিউমেরিক্যালি করতে হবে। রিলেটিভ ভেলোসিটি থেকে তোমাকে অনেক রকম নিউমেরিক্যাল দেওয়া যায়, প্রচুর নিউমেরিক্যাল, একটা একটা করে আস্তে আস্তে আমি করাতে থাকবো। তার আগে যে পার্টটা বললাম, বেসিক পার্টটা, যে রিলেটিভ ভেলোসিটি কাকে বলে, আমরা কিভাবে বার করি, সেই পার্টটাকে ক্লিয়ার করে নাও।